আমি আমার শাশুড়ি মৃত্যু কামনা করতাম, কারণ আমি আর পারতেছিলাম না। মাত্র 16 বছরে আমার বিয়ে হয়। শ্বশুর বাড়িতে গিয়ে দেখি আমার শাশুড়ির বয়স তখন 35 বছর। আমি ছিলাম ঘরে বড় বউ। বিয়ের পর দিন থেকে শুরু হয় বাড়ির সব কাজ করানো। এক হাতে ধান গম ভাঙতে হতো, ডেকি পাততে হতো, রান্না ঝাড়ু সব কিছু আমাকে করতে হতো। আমার শাশুড়ি শুধু একটার পর একটা হুকুম করতো, নিজে কিছু করতে পারতাম না। নিজের ইচ্ছে মতো রান্না তো দূরের কথা, নিজের স্বামীর সাথে একটু কথা বলতে পারতাম না। কথা বললে সন্দেহ করতো, ভাবতো তার ছেলেকে আলাদা করতে চায়। বাবার বাড়িও যেতে দিত না, মা বাবার সাথে দেখাও করতে দিত না। কখনো যদি হাত পায়ে ধরতাম আমি একটু বাবার বাড়ি যেতে চাই, তখন বলতো আমার ছেলেকে নিয়ে তারা ভুল বোঝাবে, এই কারণে কখনো বাবার বাড়ি যাওয়া না। যদি সামান্য ভুল হতো অনেক বেশি মাইর খাইতাম আর অপমানিত হতাম প্রতিনিয়ত। সবাই খাওয়ার পরে যে অংশটা থাকতো ওই অংশটাই শুধু আমাকে খেতে দিত। আমি যেন ছিলাম কাজের লোক। বিয়ের প্রথম দিন থেকে বাচ্চা নেওয়ার জন্য আমার শাশুড়ি প্রেসার দিতে সবসময় থাকে। আমি কখনো নিজের যত্ন নিতে পারতাম না। একটা বাচ্চার যত্ন নিব কিভাবে? এখন আমার বাচ্চাও হচ্ছিল না, এই জন্য আমার শাশুড়ি স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে চাইছিল। আল্লাহর রহমতে কয়েক মাস পরই আমার বাচ্চা আসে, কিন্তু প্রথম বাচ্চা হওয়ার সময় আমাকে কাজ করাতে ছাড়ে না, খাবারও দিত না ঠিক মতো। এরপর অনেক বছর পর আবারও আমার যমজ সন্তান হলো, তবুও শান্তি পাইনি। স্বামীর সাথে সময় কাটানো অনুমতি পেতাম না। স্বামী থাকা অবস্থায় সংসারটা আমার ছিল না। মাত্র 30 বছরে আমার স্বামী মারা গেল। তখন আমি একই ঘরে ছিলাম, কিন্তু নিজের কিচ্ছুই ছিল না। শাশুড়ি তখনও সংসার ছাড়তে রাজি ছিল না। 70 বছর বয়সে আমার শাশুড়ি মারা গেল। আমি 40 বয়সে আমার সংসারটা আমি হাতে পাই। এই আঘাত থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। আমি ভারী বউ বলে আটকিয়েছিলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কখনো ছেলের বউর সাথে এরকম করব না। আমার 45 বছর বয়সে আমার ছেলেকে বিয়ে দেয়। বিয়ের আগে আমাদের বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট দিয়ে দেয়। আমি থাকি একতলায়, আমার ছেলে আর ছেলের বউ থাকে 4 তলায়। বিয়ের দিন থেকে বাসর আলাদা ঘরে হয়। আমার ছেলের বউ অনেক সুখে আছে। ওদের হাসি মুখ দেখে আমি শান্তি পাই। আমার এটা হিংসা নয়, বরং আমার বলতে অনেক ভালো লাগে। আমার বউটা অনেক ভালো, মাশাআল্লাহ। আমি বাস্তব জীবন থেকে শিখেছি, মেয়েরা যখন মা দেখে মা হতে শিখে, তেমনি শাশুড়ি দেখে শাশুড়ির মতো হতে শিখে। আমি আমার শাশুড়ির কাছ থেকে ভালো কিছু শিখতে পারি না, কিন্তু আমি ঠিক করেছি আমি ভালো শাশুড়ি হব। আমাদের সমাজে এখনো বেশিরভাগ সংসারে এরকম শাশুড়ি আছে যারা নিজের মেয়ের সুখ সহ্য করে, কিন্তু ছেলের বউর হাসি মুখটা সহ্য করতে পারে না। ছেলের বউটা যদি সুখে থাকে তারা একদম সহ্য করতে পারে না। একটা কথা মনে রাখবেন, এরপর শুধু মেয়েদের জীবন না, ছেলেদের জীবনটাও বদলায়, এটা মেনে নেওয়া উচিত। সপ্তাহে শুধু ভারত বউটা কেন হবে? একটা জিনিস খেয়াল করে দেখবেন, ছেলে যদি বিয়ের পরে একটু বেশি ভালোবাসে তখন শাশুড়িরা প্রায় বলে বউ নাকি তার ছেলেকে তাবিজ করছে, ছেলে নাকি তার মাকে ভুলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, তাহলে আপনাদের ছেলেকে বিয়ে দেন কেন? ব্যাপারটা অনেক হাস্যকর। এরা বউকে ভালো না বেশি যদি বাইরের মেয়েদেরকে ভালোবাসতো তাহলে শাশুড়িরা বেশি খুশি হতো।